সূরাতুল মুমিনুন, অর্থাৎ মুমিনদের নামের সূরা। কাদের নামে? মুমিন কারা? আমরা। বলেন মুমিন কারা? আর ঈমান হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু একবারও তো নাই বলি তো কথা না। আল্লাহকে তো বিশ্বাস করি, রাসূলকে তো বিশ্বাস করি, নামাজ যে 5 ওয়াক্ত পড়া লাগবে এটা তো বিশ্বাস করি। হয়তো 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, অবস্থা এটা। একবার ঈমান ছাড়া না, কিছু হইলো যার পরিমাণ হইলো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরা বানিয়েছেন। এই সূরা থেকে কথা শুনবো, বিশেষ করে বিজয় সিংহের যে সমস্ত মায়েরা আছেন। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আলোচনা তো এতদিন আপনাদেরকে নিয়ে করছি, মাদেরকে নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? নামাজ তো শুধু পুরুষরা পড়লে চলবে, মহিলারা লাগবে না? কেমন লাগবে? তো মা বোনেরা যারা আছেন খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনারা যারা মুসল্লি আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, খাস করে আমার আজকের আলোচনা আপনাদের কাছে নতুন মনে হবে, যে হুজুর মনে নতুন হাদিস কোরআন বানাইছে আমাদের জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু আলোচনা শুনলে মনে হবে যে হুজুর এগুলো তো আসলে নেই। সমাজে বাস্তবতা আসলে এমনই। এই কারণে আজকের আলোচনা কিছু আপনাদের কাছে নতুন মনে হবে। আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যদি আলোচনা নিয়ে কখনো কোনো আলোচনা নিয়ে আমার যদি প্রশ্ন থাকে, যদি সরাসরি উত্তর নেওয়ার মতো সময় থাকে, তাহলে উত্তর করে নিয়ে নেবেন। যদি দেখেন যে না, এটা সরাসরি প্রশ্ন করলে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, আমার সাথে প্রয়োজন আলাদাভাবে কথা বলে নেবেন। আমার দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আর আমি এখন সকাল 8টা থেকে রাতে 10টা 11টা পর্যন্ত সার্কিট হাউসে আছি। আমার যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে সার্কিট হাউসে থাকি। সকাল 8টা থেকে কয়টা? প্রায় একবারে রাতের 10টা, 10:30, 11টা পর্যন্ত সার্কিট হাউসে আছে। এই কারণে কোনো কিছু জানার বা কোনো কিছু যদি একটু মনে হচ্ছে যে না, এই জিনিসটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে, আপনি যাবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন। এই কারণেই আলোচনা একটু করে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আপনাদের কাছে কিছু জিনিস দেখাবো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে কিছু আলোচনা, কিছু জিনিস দেখলে আপনাদের কাছে নতুন মনে হইতে পারে, আসলে নতুন না, কিন্তু ওই যে গবেষণা ওইভাবে হয় নাই, বা গবেষণা হয়েছে, আলোচনা হয়েছে, আমরা ঠিকভাবে শুনি নাই। সে কারণে মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। সামনে যারা আছেন আপনাদেরকেও প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিব, আল্লাহ যদি সময় দেন ইনশাআল্লাহ। আলোচনা যাওয়ার পূর্বেই একজন ব্যক্তির কথা না বললেই নয়। আমি এই মিম্বরে যখন বসি, সকলের কথা সমানভাবে বলার জন্য চেষ্টা করি, বিশেষ করে যারা মজলুম, যাদের উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন হয়, এগুলা নিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করি, আপনারা সকলেই জানেন। আলোচনা যাওয়ার পূর্বেই একজনের জন্য দোয়া করেই আমরা আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী যাকে বলা হয়, বেগম খালেদা জিয়া, আপনাদের ফেনীরে তো আমি ওই দিন দেখলাম যে ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা, এমন মনে হয় একটা লেখা আছে মহিফালের ওখানে মনে হয়। তো উনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত ভালো কাজগুলো আছে, এই কাজগুলোকে কবুল করে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। তাকে নিয়ে কিছু কথা বললে এই জিনিসটা যে মজলুম যারা হয় এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন সম্মান দেয় আপনি কল্পনা করতে পারবেন না। মজলুমের পক্ষে সবসময় কে থাকেন? দুনিয়ার মানুষ না থাকলেও একজন থাকেন, তিনি কে? এমন একটা সময় উনি বিদায় নিছেন, যেই সময়তে কোন সরকার কি নাই, দলীয় সরকার ক্ষমতায়। আজকে যদি বিএনপি ক্ষমতা থাকতো, এই অবস্থায় যদি উনি বিদায় নিত, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে ওনার খবর প্রচার করছে, মানুষ বলতেছে দল ক্ষমতায় আছে, এই কারণে মিডিয়া কি করতেছে? তেল মারতেছে। এমন একটা সময় ওনাকে এমন সম্মাননা দেওয়া হয়েছে, যে সময়ের মধ্যে কোন দল ক্ষমতা নাই, ক্ষমতার মধ্যস্থতা একজন ইন্টারিম গভর্নমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাতে ওনাকে দুনিয়ার জমিনে থেকে সম্মানের সাথে কি করছেন? বিদায় নিয়েছেন।
আশ্চর্যের বিষয় হচ্ছে মহিলাকে যখন ওনার বাসভবন থেকে ক্যান্টনমেন্ট থেকে যখন বের করা হচ্ছে, উনি ওই দিন দুইটা কথা বলছিলেন যে আমি এই দেশ ছেড়ে এই মানুষদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। 2011 সালে শুধু পেপারের মধ্যে সিগনেচার করলে ছেলে টেলে নিয়ে সুন্দর করে বিদেশে চলে যেতে পারতেন, মোসলাখা যেটাকে বলে আর কি। কিন্তু আল্লাহর বন্দি, এই আল্লাহর বান্দি মাথা নত করে নাই, এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আর যারা বাইর করছে তারা দুপুরবেলা খাবার রান্না করছে খাওয়ার জন্য, খাবার কি খাইছে না খাবার তুইয়া দৌড় দিছে। আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না, আপনি বাস্তবতা চিন্তা করেন। এখানে ওই দলের লোক আছে না নাই? বিজয় সিংহ মানো নাই? আপনি শুধু বাস্তবতা চিন্তা করেন। একজন দেশের 3 বারের প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, এই সম্মানে তো তাকে তার অন্তত 40 বছর সাজানো সংসার তার ঘরটার মধ্যে রাখা দরকার ছিল কি ছিল না? কি দরকার ছিল এই বাচ্চাদের এখান থেকে বাইর করা? এরপরে প্রেসিডেন্ট জি আর বাবা কি করবো? কথা মনে বোঝেন নাই? এখন এমন অবস্থা হইতেছে যে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা যে একটা অধ্যায়, এটা পর্যন্ত বাদ দিয়ে দিতেছে। চাইছে কি আর হয়েছে কি? সে কারণে ক্ষমতা পাইলে কারো উপরে জুলুম করা যাবে না। কি দরকার ছিল? গত 17 বছর এমন কোন অন্যায় অত্যাচার জুলুম হয় নাই এ ভদ্র মহিলাকে করা হয় নাই। জেলে পর্যন্ত ঢুকে হয়েছে মাত্র 3 কোটি টাকা। কয় কোটি টাকার মামলা? আর যিনি ফালাই গেছেন ওনার ফিউল যে হের 400 কোটি টাকা। কথা মনে বোঝেন নাই? যিনি ফালাই গেছে ওনার ফিউল কত কোটি? আর একজন দেশের প্রধানমন্ত্রী মামলা হচ্ছে কয় কোটি? 3 কোটি টাকা। তাও নাকি এতিমের হক মারে গেছে। তো যিনি গেছেন ওনার একজন ফিউলে যদি 400 কোটি টাকা হয়, আর অন্যগুলোর কি অবস্থা? তো 3 কোটি টাকার জন্য যদি ওনার 3 বছরের জেল হয়, যারা হাজার হাজার শত শত কোটি টাকা মারে গেছে ওদের কত হাজার বছর জেল হওয়া দরকার? আবার মরার পরে স্ট্যাটাসও দেয় যে আমরা গভীরভাবে কি শোকাহত। কি আহত? একটা কথা মনে রাখবেন, বিজয় সিংহের মানুষ আজকে কান খাড়া করে শোনা কথা, যেহেতু আসছে কথা বলি। বিজয় সিংহে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন অনেকে বলে যে আপনারা আমার চাচারে আমার বাবারে কি করিয়েন, মাফ করে দিয়েন। এ কথা বলে কি বলে না? এই মাফের কোনো লাভ? আচ্ছা বুঝে থাকলে বলেন, মাফ এক ফাক্কিক হয় না দু ফাক্কিক হয়? হাজী সাহেবের সাথে আমার মনোমালিন্য হচ্ছে, আমি ওনার সাথে বেয়াদবি করছি বা উনি আমার সাথে বেয়াদবি করছি। এখন আমি মারা গেছি কিংবা উনি মারা গেছে, কেউ মাফ চাইবার কি পাই নাই, সুযোগ পাই না। এখন হাজী সাহেব মারা গেছে, আমি খতিব সাহেব দ্বারা বলতেছি যে হাজী সাহেবের সাথে কারো মনোমালিন্য থাকলে, কোনো কষ্ট থাকলে, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ওনারা আল্লাহর রাস্তায় কি করিয়ে দিয়েন, মাফ করে দিয়েন। আমি কি মাফ করছি না ওনারে? বা উনি আমার কাছ থেকে মাফ চাইয়ে নিতে পারছে? এখন মাফ কি মরার আগে না মরার পরে? কথা আগে বুঝে নি। চাচার সাথে বাতিজার জায়গা জমিন নিয়ে বিরোধ, ভাইয়ের সাথে ভাইয়ের জায়গা জমিন নিয়ে বিরোধ, অবশ্য বিজয় সিংহে নাই। ভাইয়ের মুখ ভাই দেখবো না, এই কারণে ঘর ফিস দিয়ে দিছে। বিজয় সিংহে নাই, ফেনীতে নাই, আমাদের এলাকায় আছে। মারা যাওয়ার পরে মান ইজ্জত বাঁচানোর জন্য। কি জন্য? আজকে তো ভাই মারা গেছে, বা স্বাস্থ্য ভাই, খালতো ভাই, চাচা মারা গেছে, যাই না মাঝে যদি একটু যদি না যায়, মান সম্মান এবারে নিয়ে যায়, মাথা গুলো যদি খাড়া বেশি আর করতেছে আল্লাহ রাস্তায় আমার চাচারা আপনারা কি করিয়েন। কিন্তু চাচার হক খাই কি করেছে? বাতিজা বসি রয়েছে, ভাইয়ের হক খাই ভাই বসি রয়েছে, বাবার কি করে নাই, হক আদায় করে না। এখন বলতেছে আমার বাবারে, আমার বাইরে, আমার চাচারে মাফ করে দিয়েন। বলেন তো মাফ ওইখানে এক ফাঁকি করছে না দু ফাঁকি করছে? যিনি মারা গেছে ওনার তো মাফ করার আর কি নাই, সুযোগ আছে। তো মাফ কি মরার আগে না মরার পরে? মরার আগে না মরার পরে? আজকে থেকে ক্লিয়ার করে নেন যে কারো সাথে যদি বেয়াদবি করে থাকেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, কারো হক যদি মেরে থাকেন, যাইয়া আজকে মাফ চাইয়া নিবেন, অন্য কারো কাছে মাফ চাইয়া কোনো লাভ নাই। আর মৃত্যুর পরে ওই যে শোক বার্তা দিয়াও এটার কোনো লাভ। এবারে 17 বছর ধরে এমন কোন নির্যাতন অত্যাচার নাই, করা নাই। আর মরার পরে মাশাআল্লাহ মা ছেলে কি সুন্দর স্ট্যাটাস দেওয়ার লাগে, আমরা গভীরভাবে কি আহত। আল্লাহ হেদায়েত দান করুন।
আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুক, হকের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে থাকার তৌফিক দান করুক। আলোচনার বিষয় নামাজ। আমি আপনাদেরকে বলেছি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলেছেন। সফল কারা? সফলতা আমরা বলতে এটা বুঝি, ধরেন আমার বাবা জীবনভর কষ্ট করছে, আমরা সন্তানেরা বড় হয়েছি, কেউ বিদেশ গেছি, কেউ ভালো টাকা ইনকাম করতেছি, এখন চায়ের দোকানে বসে বসে মানুষ বলে আহারে জহিরের বাবা কত কষ্ট করছে, কত মাটি গেছে, ঘরের মধ্যে একদিন খাবার ছিল তো আরেকদিন খাবার ছিল না, এরকম কষ্ট জহিরের ব্যাপারে আমরা মানে চায়ের দোকানে বসে বসে আলাপ করার আর কি। মাশাআল্লাহ জহিরেরা 3-4 ভাই কোন রকম বিদেশে যাই বা পাঁচগাছিয়া কিংবা টাং রোড কিংবা ওই যে নিউ মার্কেটে ব্যবসা করি, মাশাআল্লাহ টাকা পয়সা হয়ে গেছে, এখন হ্যাঁ শুধু সুখ আর সুখ, হ্যাঁ সফল। কি হ্যাঁ এখন বইয়ের উপরে বৈঠকি চা দোকানে কি খায়? চা খায়। তো বলেনি যে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সারি গেছে। আসলে কি সাইছে না বিপদে বসছে? মূল সফলতা এটা নয়। আমার ছেলে আমার মেয়ে ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু করছে, এসএসসি পাস করলো কিংবা দাখিল পাস করছে মাদ্রাসা থেকে, ভালো মানের রেজাল্ট নিয়ে আসছে। এখন আমরা সবাই খুশি, মিষ্টি বিতরণ করতেছি যে আমার ছেলের 10 বছর কি, আমার মেয়ের 10 বছরের কষ্ট, আমার ছেলের 10 বছরের কষ্ট কি হয়েছে? সফল হয়েছে। আসলে এটা চূড়ান্ত সফলতা, এটা দুনিয়ার সফলতা, আখিরাত কেন্দ্রিক সফলতা নয়। কারণ সফলতার মানদণ্ড, সফলতার মানকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন যে কারা সফল আর কারা বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে না হবে? আল্লাহ বলেছেন হয়ে গিয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় হয়েছে তারা সফল হয়ে গিয়েছে। চূড়ান্ত সফলতা কারা হয়েছে? নামাজের মধ্যে যারা কি হয়েছে? বিনয় হয়েছে। এখন এই বিনয় কি? এই বিনয় হচ্ছে, আমি গত জুমায় সম্ভবত বলছিলাম, ধরেন এখন বাংলাদেশের বড় একজন কর্মকর্তা আপনারা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আপনি বলবেন যে আমি ব্যস্ত আছি কাটিয়ে দিলাম, এমনটা কিছু বলবেন? ধরেন ফেনী শহরের এমপি ফোন দিচ্ছে আর কি আপনারা, আপনি পাঁচগাছিয়ার কোন রকম সাধারণ একজন নাগরিক, তো ফোন দিয়ে বলতেছে আমি ফেনী শহরের এমপি অমক, তা আপনি বলবেন যে এমপি সাহেব আমি ব্যস্ত আছি রাখি দেন আমি কাটিয়ে দিলাম, এমনটা করবেন? আর নেতারা খবর নেন না এমপি, আমি সাধারণ একজন মানুষেরও ফোন দিচ্ছে, এমপির সাথে 1 মিনিটের জায়গায় পারবেন কি আমরা 10 মিনিট বাড়াইয়া কথা বলতে পারবেন, এটা চিন্তা করবেন না? চেয়ারম্যানের সাথেও সেম কন্ডিশন। আপনি যখন চেয়ারম্যানের বাসায় যান কোনো একটা কিছুর জন্য, ধরেন পাঁচগাছিয়ার একটা রোডের জন্য গেলেন বা পাঁচগাছিয়ার কোনো একটা বিচার আচার নিয়ে গেলেন যে চেয়ারম্যান সাহেব রাত্রে আসবে, আসে বিচার করবে, এটার জন্য গেছেন আর কি। তো চেয়ারম্যান সাহেব বসে আছে, আপনি চেয়ারম্যানের সাহেবের উপরে যাইয়া মানে পায়ের উপরে পা তুলে বসবেন তো কেমন? কেমনে বসবেন? আদবের সাথে একবারে সুন্দরভাবে বসবেন। কিংবা চেয়ারম্যানের এখানে ঢুকে বলবেন যে চেয়ারম্যান সাহেব আমি ব্যস্ত আছি, আমার বিচার আছে, রাত্রে একজন বিচার করে যাবেন, এমন কথা বলবেন? আগে যাইয়া বসবেন, চেয়ারম্যানের অবস্থা বুঝবেন যে তার কন্ডিশন কি। এখন মানুষ যদি 2-4 জন সামনে থাকে তাহলে অপেক্ষায় থাকবেন। এরপরে চেয়ারম্যান সাহেব বলছে আরে জয়ের কিনলে আছে, ঘটনা কি? আমরা যদি বাইসে আইলাম তো এই কারণে আমাকে বাইকের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা যদি কষ্ট করি কদ্দূর রাত্রে যদি আসি এটা একটু মীমাংসা করে দিতেন। কথা এইভাবে বলেন না? আমি কথাগুলো বলার একটা শিক্ষা আছে। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেয়র বলেন, দেশের একবার সর্বোচ্চ প্রাইম মিনিস্টার যাই কিছু বলেন, বাংলা এখন বিশ্বের মধ্যে 200-র উপরে দেশ আছে,
সকল ক্ষমতাধর যিনি একজন, তিনি কে? আপনি ওই আল্লাহর সামনে দাঁড়াইছেন, সাধারণ একটু চেয়ারম্যানের সামনে আপনি এত বিনয় হচ্ছেন, আর যিনি সমস্ত সৃষ্টিকুলের রব, সমস্ত ক্ষমতা যার হাতে, ওই আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন, চেয়ারম্যানের কাছে যতটুকু বিনয় হয়েছেন এর এক ভাগের বিনয় এই নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আপনাকে চূড়ান্ত বিনয় হতে হবে নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। কিন্তু আপনি নামাজে আসছেন মাশাআল্লাহ, 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ। কয় মিনিটে নামাজ হয়েছে? এটা একেবারে কোন রকম যদি নামাজ পড়েন, 4 রাকাত নামাজে একবারে কম করে 4 মিনিট সময় লাগার কথা, কোন মতো যদি হয় আর কি। আর যদি ভালোভাবে নামাজ পড়েন 4 রাকাত নামাজে আপনার 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত সময় লাগার কথা। আপনি শুধু বিচার করেন যে আপনি কি নামাজ পড়তেছেন। এই কারণে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যারা নামাজের মধ্যে বিনয় হয়েছে। তো এই কারণে মসজিদে আসলে আমাদের যত পেরেশান, একজন আল্লাহর বান্দা উদাহরণ দিতে গিয়ে এমন কথা বলছেন যে হাদিসের এমন একটা বাক্য যে ইমানদার হচ্ছে মাছের মতো। কিসের মতো? মাছ যেমন পানিতে থাকলে সে শান্ত থাকে, কি থাকে? তার আর কোনো টেনশন নাই। ঠিক মুমিন ইমানদার মসজিদে আসলো ওই মাছের মতো শান্ত থাকবে। কি থাকবে? কারণ তার এখন শান্তির সবচাইতে বড় জায়গা আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর কিছু হতে পারে না। আর মুনাফিক হচ্ছে ওই ফাঁকির মতো, যেই ফাঁকি মুনাফিক মার্কা মুসল্লি যারা হয় তাদের অবস্থা দেখেন। আপনার ভিতরে এটা আছে কিনা আপনি মিলাই নিন। আছে ফাঁকির মধ্যে, বাসার মধ্যে ফাঁকি একটা যখন বান্ধা রাখেন, সে দেখবেন খালি একবার কল্লা এখান দিতে, একবার ওখান দিতে, একবার এখান দিতে, মানে তার কোনো কি নাই, শান্তি নাই। কিছু মানুষ আছে ঠিক এরকম, মসজিদে আসার পরে একবার, আরে গড়ি ক মিনিট হয়েছে, 15 তো শেষ করার কথা, 20 হয়ে গেছে, বাইরে দরজা কি অবস্থা, এদিকের কি অবস্থা, ওইদিকের কি অবস্থা, এরকম অবশ্যই মসজিদে নাই আলহামদুলিল্লাহ। মানে ওরা কেউ মনে হয় খাঁচার মধ্যে এখন বন্দি করে রয়েছে। কোন সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হে আইজো দোর কাইলো দোর, এরকম মসজিদে আলহামদুলিল্লাহ আমার এই মসজিদে নাই, অন্য জায়গায় আছে। মানে খাঁচার ফাঁকির মতো ছটফট 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 করা শুরু করছে। আপনি তো এখানে আসলে শান্ত থাকার কথা, কারণ আপনি এখানে যতক্ষণ থাকবেন আপনাকে রহমত দিবেন কে? গুনাহ মাফ করাবেন কে? আপনার হৃদয় শীতল যিনি করে দিবেন তিনি কে? আপনি এখানে ছটফট করার কি দরকার? নামাজের সালাম ফিরাইতে উনার হয়তো মাশাআল্লাহ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, উনি হয়তো 5G গতিতে মারছে, মারার কারণে কি হয়েছে? শেষ হয়ে গেছে। তো আমি ইমাম, আমি তো 5G গতিতে মারতে পারি না, কারণ সবার দায়িত্ব কার কাঁধের উপরে? আমার কাঁধের উপর। হেমিয়া শেষ। এরকম মুসল্লি অবশ্য আমার বিজয় সঙ্গে নাই, অন্য জায়গায় আছে। এবার নামাজ আসনা গেছে, আপনার শাশুড়ি কাছে বসিয়ে না থাকবেন। এটা আবার এখানে মানে ইশারা তো মুড়িটা করবার দরকার কি আছে? হুজুর আমার সামনেও মারি দেন, আমি মারি দিচ্ছি, আমরাও কি আপনি মানে এটা ইমাম সাহেবের সতর্ক করছেন না, আপনি সতর্ক করার এটা আপনার অধিকার আছে। আপনি ইত্তেজাই কি বেহাজাল ইমাম বলে দাঁড়াইছেন না, ইমাম মানছেন কিনা? নেতা যতক্ষণ সালাম ফিরাবে না ততক্ষণ আপনি সালাম ফিরাবার কোনো সুযোগ। তো আবার শেল্ডার মারতেছেন কি না? হ্যাঁ মানে হ্যাঁ হুজুর আশ্বাস হয়ে গেছে, আপনি এতক্ষণ বসে রয়েছেন কিন্তু। ধীরস্থির ভাবে, শান্ত ভাবে, ধীরে ধীরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন পড়িয়া। এই কারণে মা বোনেরাও যারা আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আমাদের মা বোনদের বাংলাদেশের নামাজ আল্লাহ মাফ করো, আমি আমার মা চাষিদেরকেও দেখছি, বর্তমানেও আমি আমার
রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে আমি দেখি আমাদের মা বোনরা নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, মাগরিবটা এশারে, ফজরেরটা সূর্য উঠলে, এরকম অবশ্যই আলহামদুলিল্লাহ বিজয় সিংহে নাই। আপনি দেখবেন উনি জোহরের আজান হয়ে গেছে, রান্না বান্না করতে করতে এটা করতে করতে, এখন তো দিন ছোট না, দিনের 3টা বাজে ওনার রান্না খাবার দাবার শেষ হয়েছে, এরপরে উনি তো গোসল করতে যাইতেছে, কি লাগে যান জোহরের নামাজ বাকি রয়েছে, উনি গোসল করতে করতে জোহরের রক্ত আর আছে, নামাজ কিন্তু পড়ছে, কিন্তু ওই সময় জোহরের রক্ত উনি তো আনন্দে আছে মাশাআল্লাহ, জোহরের নামাজ আমি কি করছি, আসরের নামাজে সূর্য লাল হয়ে যাইতেছে এমন অবস্থা, আরে আসর তো পড়ি নাই, তাড়াতাড়ি যাইয়া দাঁড়াইয়া আসরের নামাজ। এটা ওয়াজ আপনাদেরকে দিয়ে দিছে, ওয়াজ আপনারা ঘরে নিয়া স্বামী যারা আছেন স্ত্রীকে দিবেন, ভাই যারা আছেন বোনকে দিবেন, মাকে দিবেন, সবাইকে শোনাই দিবেন যে নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। কি মতো? ওয়াক্ত মতো। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে যে ওয়াক্ত মতো কি করা, নামাজ আদায় করা ফরজ। নামাজ আদায় করা কি ওয়াক্ত মতো, সালাত আদায় করা কি ফরজ। ওয়াক্ত ছুটে গেলে এই নামাজ পড়ে আর কোনো লাভ হবে না। সুতরাং ওয়াক্ত মতো আমরা সালাত আদায় করার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, করি আমিন। মা বোনেরা যারা শুনতেছেন, কাপড় পরে, শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, মেক্সি পরে, পায়জামা পরে যে সমস্ত মা বোনেরা নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে না, হবে না, হবে না। বেজার লাগছে নি? কাপড় পরিও যদি না হয়, সালোয়ার কামিজ পরিও যদি না হয়, 3 পিস পরিও যদি না হয়, মেক্সি পরি যদি না হয়, তাহলে পড়বো কি দি? জামিলা আছে না নাই? কাপড় পরেও নামাজ হবে, 3 পিস পরেও নামাজ হবে, মেক্সি পরেও নামাজ হবে, কিন্তু তার উপরে কিমার পরা লাগবে। কি পরা লাগবে? কিমা চিনছেন নি আপনারা? শতকরা 10 জনও জানতেন না যে কিমার গায়ে মানে খায় না পরে। এটা মা বোনেরা যখন নামাজে দাঁড়াবে, শুধু ওনার এতটুক ছাড়া আর কোনো কিছু দেখা যাবে না। এখন শাড়ি পরে যে মা দাঁড়ালো নামাজ পড়ার জন্য, ওনার কি নামাজ হয়েছে? ওনার এগুলো কি ঢাকা গেছে? কথা কয় না। পায়ের ফাতা কি ঢাকা গেছে? 3 পিস পরে যে মা বোন নামাজে দাঁড়াইছে, ওই মা বোনের পরিপূর্ণ কি ওনার কমপ্লিট হয়েছে? হয় নাই। এখন এটার জন্য আপনি স্বামী হিসাবে দায়ী, আপনি ভাই হিসাবে দায়ী, আপনি বাবা হিসাবে দায়ী। কেন আপনি এটা আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে এটা সতর্ক করলেন না কেন? এই কারণে কাপড় পরক সমস্যা নাই, 3 পিস পরক সমস্যা নাই, তবে কিমার ছাড়া নামাজ হবে না। কারণ 3 পিস পরে, কাপড় পরে কি আপনি পরিপূর্ণ পর্দা করে নামাজ পড়তে পারবেন? কঠিন কালা সম্ভব না। এই কারণে খিমার, অর্থাৎ উনি যখন নামাজে দাঁড়াবে ওনার কতটুকু দেখা যাবে? কানটা পর্যন্ত ঢাকা থাকতে হবে। কি? কান পর্যন্ত ঢাকা থাকবে। সেই কারণে স্বামী যারা আছেন, ভাই যারা আছেন, বাবারা যারা আছেন, মেয়ে যাদের বালেগ হয়েছে, নামাজ যাদের উপরে ফরজ হয়েছে, তাদেরকে নামাজের জন্য এটা কিনে দিবেন। খিমারটা আপনি বাজারে ফেনীতে পাবেন, হয়তো 1000-1500 টাকা বা 1200 টাকা নিবে। এটা খিমার একটা হচ্ছে এতটুকু। খিমার আমাদের দেশে মা বোনেরা পড়ে কিনা, পেটিকোট পড়ে না? পেটিকোট কি এটাকে নিচে পড়ে না একটু উপরে পড়ে? আমি খোলামেলা কথা বলতেছি আপনাদেরকে, এটা শরীয়ত। কারণ এটা আপনি না বুঝলে এটা ফরজ, এইভাবে কেউ আপনাদেরকে বুঝাবে না। আমি এই কারণে বলছি, আলোচনা আজকে নতুন মনে হবে আপনার কাছে। তো ওনার যে পড়ছে, এটা কি ফায়ের তালুকি ঢাকা গেছে? যায় নাই। খিমার যেটা, এটাও পেটিকোটের মতো, এটা একটু লম্বা, এটা পরার পরে ওনার মাটির সাথে থাকবে। এটা পরে তো উনি হাঁটতে পারবে না। হাঁটতে পারবে শুধু নামাজের সময়, নামাজের এখানে রাখে দিবে। এরপরে উপরে আরেকটা খিমার আছে, এটার হাতা পর্যন্ত আছে। উনি যখন দাঁড়াবে এটার ভিতরে হাত থাকবে, এটার বাইরে আর আসা, সেজদাতে যখন যাবে তখন ওই হাতগুলো এটার ভিতরে থাকবে, তখন আর বের হবে না। এই কারণে আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার মায়ের, আপনার বোনের সালাতের জিম্মেদারিও আপনার উপরে আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, স্ত্রী যদি পর্দা না করে,
স্বামী দায়ুস হবে। কি হবে? আর দায়ুস কখনো জান্নাতে যেতে, স্ত্রী যদি পর্দা না করে স্বামী কি হবে? কথা বলেন, কি হবে? দায়ুস হবে। আর দায়ুস কখনো জান্নাতে, স্ত্রীর কারণে স্বামী কি কারণে গুনাহগার? কথা একটু মানে মনে হইতেছে না? কারণ হচ্ছে আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য কখনো বলেন, হ্যাঁ, বলার পরে যদি না শুনে সেটা ভিন্ন বিষয়। বলার পরে যদি না শুনে সেটা কি বিষয়? সেটার জন্য শরীয়তের অন্য মাসালা। কিন্তু আপনি আপনার স্ত্রী কারো গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, কারো বিয়েতে যাবে, ওই দিন উনার সাজগোজ কোনো কিছু কি নাই, শেষ নাই, আপনি স্বামী হিসাবে স্ত্রীর কুচি এভাবে ঠিক করে দিতেছেন। তার মানে আমি যে একখান জিনিস বিয়ে করছি, এটা তো এলাকার বাইরের দ্বারা দেখা দরকার জিনিস কেমন। আর এটা কি আপনি আমার বুঝান তাহলে? লিপস্টিক কার টাকা? কথা কনা, লিপস্টিক কার টাকা? ক্রিম কার টাকা? হেবিটি মাথা থেকে পা পর্যন্ত যত কান পড়ছে টাকা কার? না ওনার নিজের। তো আপনি ফরাইয়া সুন্দর করে ওনারে গায়ে হলুদের অনুষ্ঠানে, বাজারে, মার্কেটে, বিভিন্ন জায়গায় আবার আপনার মতো বেয়াদব, আপনার মতো কামবাক্স, আপনার মতো লালায়েত, আল্লাহ জমিনের নিচে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে কেউ হতে পারে? আপনি আবার বন্ধুর সাথে পরিচয় করা দিতেছেন কি তোর ভাবি। এরকম অবশ্যই ভাই বেড়াদার বিজয় সিংহ নাই আমার এলাকায় আছে। মানে মানুষ কত বেকুব বলে এমন কাজ করতে পারে? নিজে কষ্ট করে টাকা ইনকাম করে সাজাই গুজাইয়া এরপরে পরিচয় করা দিতেছে এটা তোমার ভাবি। তো দেবরাও মাশাআল্লাহ পাইছে, বলতেছে ভাবি মাশাআল্লাহ আপনার তো আজকে সেরকম লাগতেছে। বিয়ের আগে আপনি কইয়াছিলেন বাইরে বাদ দিয়ে আমি কাম সারা দিতাম। এরকম ভদ্রলোক অবশ্য বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। আমি কথা গায়ে লাগতে পারে আপনার, লাগুক বা যেটা মতো সেটাও, এটা বাস্তবতা। এ কারণে নিজের স্ত্রীর জিম্মাদারি নিজের স্বামী নিতে হবে। আর নিজের কারণে যদি বউ যদি বেপর্দা যায়, আপনি দায়ুস, কখনো জান্নাতে যেতে। আপনি বাবা, আপনার কারণে আপনার মেয়ে যদি পর্দার বাইরে যায়, আপনি দায়ুস হয়ে দাঁড়াবেন। আপনি ভাই, আপনার কারণে আপনার বোন যদি পর্দা যদি না করে, পর্দার বিধান যদি লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে আপনাকে দায়ুস হিসেবে ভাই কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। মেয়ে পরে এসএসসিতে সামনে মেট্রিক পরীক্ষা দিবে, আর মাস্টার রাখি দিছে ঘরের মধ্যে ইন্টার পাস কিংবা মাস্টার্স কমপ্লিট করা। যুবতী মেয়ে এই পাশে আর যুবক টিচার এই সাইডে, দুইজনে মুখোমুখি পড়াশোনা হচ্ছে। আপনি কি সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন আমার মায়েরা পড়াশোনা করার। এরকম অবশ্য বিজয় সিংহে নাই। তো এলাকাতে কি মহিলা টিচার কি মরে গেছে নি? আবার টিচারে গেলে 5-7 হাজার টাকা বেতনও দেন। আপনি বাবা হিসাবে অপদার্থ, আপনি ভাই হিসাবে অযোগ্য, মারা যারা শুনতেছেন আপনি মা হিসাবে অযোগ্য। তো এই কারণে টাকা দিয়ে জাহান্নাম কিনিয়েন না, টাকা দিয়ে জান্নাত কেনার চেষ্টা করেন। সুতরাং তাহলে মা বোনদেরকে কি করবেন? খিমার কিনে দিবেন। কি করবেন? এখন চিন্তা করুন, হুজুর এতদিন নামাজ পড়ছে অবস্থা কি হবে? এতদিন জানার না, এগুলা বাদ। কিন্তু আজকে থেকে জানছেন 1000-1200 টাকা খরচ করে যে খতিব সাহেব বলছে খিমার ছাড়া কি হবে না। মার্কেটে গেলে খিমার চিনছেন না মোশারফ ভাই? যারা কাপড় দোকান তারা যে ইসরাফিল ভাই কই, খিমার চিনছেন না? ভাবির আসেনি? হ্যাঁ না, আবার এখানে বলতেছেন বাবির বোনের সবাইকে তাগিদ দিয়ে দিবেন যে খিমার ছাড়া কি হবে না, নামাজ পরিপূর্ণ হবে না। আপনি 1200 টাকা দিয়ে কেনার দরকার না, আপনার তো টাকা কম, 600-700 টাকা দিয়ে হলো নর্মাল কাপড় দিয়ে হলো সিলাই কি করেন। এটা তো আপনাকে সবসময় পড়া লাগতেছে না, শুধু নামাজের সময় এই জিনিসটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, পড়ি আমি। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারাই, নিশ্চয় মুমিনরা সফল হয়েছে কিসের মাধ্যমে? নামাজের মধ্যে যারা বিনয় হয়েছে। এখন এই নামাজ পরিবারে দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা হে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার করো কি? ঘরের মধ্যে ধরেন আজকে আগুন লাগছে,
আপনি বাইরে, আপনার সন্তান ঘরের মধ্যে, আপনার তো কোনো ঠিক আছে আগুন লাগতে লাগুক, সবকিছু ফুটি ফুটি শেষ হয়ে যাক, এমন কাজ করবেন? ঘর আসবাবপত্র যাই কিছু আছে সব যেদিকে খুশি ওইদিকে যাক, তবে আমার কলিজার টুকরা সন্তান যারা সুন্দর করে বের হয়ে আসতে পারে, এটার জন্য কান্নাকাটি করেন কি করেন না? তো যে সন্তান কিয়ামতের ময়দানে আপনার সামনে জাহান্নামের আগুনে চলে যাচ্ছে, যে সন্তান নামাজ পড়ে না, যে সন্তান নামাজ ঠিকভাবে আদায় করতেছে না, এটা নিয়ে বাবার কোনো পেরেশানি নাই, কিন্তু হেতে ফাঁসগাছিয়া বাজারে কিংবা ফেনী টাং রোডের কিংবা ফেনী নিউ মার্কেটে যাইয়া বাপের ক্যাশে বসলো না আসরের পরে, এটার লেগে ঘরের মধ্যে এসে আবার মাটি তুলে ফেলছে। কিন্তু এই যে ফোলা গত 1 মাস 2 মাস কবে যে ফজরের নামাজ পড়ছে, বাপের এই খবর নাই, এটার জন্য উনি কোনোদিন প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করতেছে এটা নিয়ে ফোলা আসরের পরে কিনলে দোকানে যায় নাই, এটা আল্লাহ মায়ের পর্যন্ত গালি গালাজ বিজয় সিংহে করে না, আমার এলাকায় করে। অথচ চূড়ান্ত সফলতা কি নামাজে না দোকানে? তো যেই ফোলা আপনার বালেক ফোলা কবে ফজর নামাজ পড়ছে আপনি বলতে পারবেন না, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নাই, আপনি নিজে এসে নামাজও দাঁড়াই গেছেন, আপনার বালেক সন্তান, আপনার বালেক মেয়ে ঘরের মধ্যে ঘুমাই আছে, আল্লাহর নামে শপথ করে বলি আপনার এই নামাজের বিন্দু পরিমাণে কোনো লাভ নাই। আপনি হাজি সাহেব হন, গাজী সাহেব হন, কুটিপতি হন, ফকির হন, রিক্সা ড্রাইভার হন, ভ্যানওয়ালা হন, যাই খুশি তাই হন, সন্তান বালেক হয়েছে, সন্তান মসজিদে আসে নাই, আপনি একা আসছেন, বুঝে গেল আপনি অপদার্থ বাবা, আপনি অপদার্থ ভাই, আপনি অপদার্থ চাচা, আপনার মতো অপদার্থ সমাজে আর কেউ হতে পারে না। কারণ দুনিয়াবি সবকিছু সন্তানের ক্ষেত্রে আপনি বুঝে নিছেন, আখিরাতের ক্ষেত্রে বুঝাবো কে? কিয়ামতের ময়দানে সন্তান বলবেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের মধ্যে বলছে তাহতা আকদামিনা, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে আল্লাহ তাআলা জাহান্নামী হয়ে গেছে, কিছু করার নাই, কিন্তু আমার বাপমার কারণে জাহান্নামী হয়েছে, ওই বাপমারা নিয়ে আসো, তাদের বুকের উপরে ফেরা দিয়া তারপরে জাহান্নামে যাইতে চাই। নামাজের কথা তারা আমারে দিন শিখায় নাই, দুনিয়া শিখাইছে। ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে আপনার কলিজার টুকরা সন্তান, যাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করে সম্পদ দিয়ে গেছেন, বাড়ি গাড়ি দিয়ে গেছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে বলতেছে যে আমার আবারও হাজির করেন, আমি তাদের বুকের উপরে ফেরা দিয়ে তারপরে জাহান্নামে যাইতে চাই। আপনার মতো হতভাগা বাবা আর কেউ হতে পারে? হতভাগা মা আর কেউ হতে পারে? আপনি তো সফলতা মনে করতেছেন যে না, পাঁচগাছিয়া বাজারে বা ফেনীর মধ্যে মহিফালে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য দিয়ে বসে রয়েছি, কোটি কোটি টাকার মালিকে গেছি, আমার আর টাকা কেটা? ছেলে বিদেশে যাইব, মানুষে টাকা হাওলা দিতেছে না, সুদের উপরে টাকা লইল বিদেশে পাঠায়, এটা অবশ্য বিজয় সিংহে নাই আলহামদুলিল্লাহ। কিস্তির উপরে টাকা লইয়া কই বিদেশে পাঠায়, উনার ফেরেশানি যে ফোলা তো কি হয়ে যাক, নষ্ট হয়ে যায়, এই ফোলার যদি বিদেশে না পাঠাই সময় চলে যায়, টাকা পয়সা কিন্তু ইনকাম করা দরকার, সব মানে দুনিয়া। কিন্তু কাকা, চাচা, বাবা, ভাই, উনি যে ফজর পড়লো না, ঘটনা কি? জোহর গেলে কই আপনার ছেলে, আসর গেলে কই, মাগরিব গেলে কই, এশার গেলে কই? দুনিয়া এটা হইল খাইলেও যাবে, না খাইলেও, হাসলেও যাবে, কান্না করলেও, দুঃখ করলে যাবে, সুখে করলেও, কিন্তু আখিরাত শেষ সবার। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের সময় অনুসারে দুনিয়াটা এমন মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যায় দুনিয়াতে বেঁচে ছিলেন। আপনার কাছে মনে হয় 60-70 বছর 80 বছর জীবিত আছেন আর কি, কিন্তু এটা কিয়ামতের সময় অনুসারে মনে হবে আপনি একটা সকাল কিংবা একটা সন্ধ্যায় দুনিয়াতে বেঁচে ছিলেন। আপনাকে যদি বলি একটা সকাল না খাইয়া থাকেন, থাকবেন না? একটা সন্ধ্যা না খাইয়া থাকেন, থাকবেন না? সন্তানকে দুনিয়া এবং আখিরাত দুইটাই শিখানো লাগবে। শুধু দুনিয়া শিখাইয়েন না সন্তানের, দুনিয়া শিখাইয়া কখনো ফার পাওয়া যাবে না। এই কারণে আমরা বলছি না কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে কিসের মাধ্যমে? নামাজের মধ্যে যারা বিনয় হয়েছে। আল্লাহ আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন। নামাজ পড়তে হলে প্রথমে কি করা লাগে? কথা বলছেন না? নামাজ পড়তে হলে প্রথমে কি করা লাগে? আগামী 4-5 মিনিট যতটুকু সময় আমার দিকে খুব কান চোখ একবারে খুব বড় বড় করে তাকায় দেখবেন। নামাজ পড়তে হলে প্রথমে কি করা লাগে?
কি করা লাগে? মানুষ কি এখানে কিছু মৃত মানুষ আসেনি? আওয়াজ কই? নামাজ পড়তে হলে প্রথমে কি করা লাগে? অজু করা লাগেনি? এখন যদি এখানে যদি মানুষেরা দাঁড় করায় দেখবেন অজু যে জিনিসটা 90% অজু জানে না। আর বিশেষ করে শীতকালে তো এটা আরো বড় সমস্যা। গরমকালে যে ব্যক্তি ট্যাপসারে দিয়ে সর্বপ্রথম বদ্যিটারে দিয়ে থাকে, মানে পায়ের মধ্যে কি লাগার জন্য? একটু ঠান্ডা লাগার জন্য। আর হেমি এখন ভরে এমনি হাওড়ে রাখে। এরকম মুসিল্লা অবশ্য আমার এখানে নাই। তো অজুতে ঝামেলা আছে না নাই? আছে আছে। আমার দিকে তাকান। অজু করার জন্য প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। আনুষঙ্গিক দোয়া যেটা সেটা ভিন্ন বিষয়।